गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। मनिकाज डेली ब्लगे तोमादेर सबाइके स्वागत और भालोबासा। तो आज के जे कि बार बोलो तो आज के होच्छे मंगलबारेर सकाल। प्रथमेई देखो आमि दुटो लुचि करछि केन बोलो तो आमार छोट्ट छेलेटा टिफिने निये जाबे कारण एखन बाजे घड़िते ठीक 6टा ओ जेहेतु टिफिन निये जाबे ओके कि देबो भेबे पाচ্ছিলাম ना ताई এইদিকে একটু আলুর তরকারি বসিয়েছি মানে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আলু চচ্চড়ি করব আর তার সাথে দুটো লুচি করছি যাতে রিবুকে এখন দিয়ে দিতে পারি। তারপরে আবার আমি পরে রান্না করব। পরে বলতে রিবু বেরিয়ে গেলে তোমাদের দাদা ভাইয়ের জন্য করব, তারপরে বড় ছেলেও স্কুলে নিয়ে যাবে, আমিও খাবো, মানে সবার জন্যই করব আর কি। কিন্তু আগে রিবুকে রেডি করে পাঠিয়ে দিই। আর হ্যাঁ, তার এবারে বলি আজকে মঙ্গলবার ভিডিওটা করছি, এই ভিডিওটা তোমরা কিন্তু আজকেই পাবে কারণ আগে আমি মানে আগে বলতে সোমবার আর কি কোনো আমি ভিডিও করিনি। রবিবারের কিছু ভিডিও আমার কাছে রয়েছে যেটা আমি দেশের বাড়ি গেছিলাম তোমাদেরকে দিয়েছি গতকালকে যেই ভিডিওটা তোমরা পেয়েছো। তো রবিবার ওইটাও রবিবারেরই ভিডিও ছিল, তো এইটাও রবিবারেরই ভিডিও আর কি, সেটাই তোমাদেরকে আবার দেবো আমি। তো সেই জন্যে এখন সকালবেলাটা ব্লগটা শুরু করলাম, শেষ আর করব না, শেষ হবে তোমাদের রবিবারের ভিডিওটা দেখেই শেষ হবে। তো চলো আমি ঝটপট করে টিফিনটা বানিয়ে ফেলি। রিবু তো স্কুলে চলে গেছে, তারপর আমি স্নান টান করে এসে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন বানাতে চলে এলাম। ও বসে রয়েছে খাবে বলে, তো ওকেও আবার দুটো গরম গরম ভেজে তরকারি দিয়ে আগে ওকে দিয়ে নিই, তারপরে মানে বাকি কটা আবার ভেজে নেবো একে একে, না ভাজলে বড় ছেলে স্কুলে যাবে। তো অনেকই কাজ রয়েছে সারাদিন, আর পরে আবার ভিডিও করছি, সেটা আজকের ভিডিওটা আবার তোমরা কালকে পাবে। তো যাই হোক চলো তোমরা এবার দেখতে থাকো পরের দিনের ভিডিওটা, ঠিক আছে? আর কেমন লাগছে ভিডিওটা একটু বলো। আর আগের দিনে তোমরা দেখেছো ভিডিওটা, আমি দেখলাম বেশ ভালোই রিভিউ পেয়েছি আমি, তোমাদের বেশ ভালোও লেগেছে, কিন্তু কিছু করার নেই, ওইখানে তো আর সবসময় আমি থাকি না, আমি যদি এইখানে থাকা হয় তাই এইখানের ভিডিওটাই তোমাদেরকে দেওয়া হয়। যাই হোক চলো আমি লুচি কটা ভেজে নিই, তোমরা আগের দিনের ভিডিওটা দেখতে থাকো। এইগুলো সব দেখো আমি নাকি এখন নিয়ে যাব বয়ে বয়ে। এই দেখো রঞ্জিতদের গাছের ডাটা দিদি দিয়েছে, আর তার সাথে আরেকটা বাবুর এক বন্ধু ও কিছুটা ডাটা দিয়ে গেছে। আর এখানে দেখো প্যাকেটে অল্প নিম পাতা ছাড়ানো রয়েছে, এই যে ঝামাটাও রয়েছে, তার সাথে এই যে পাটের শাক, নিম পাতা, এই বাবারে নিম পাতাগুলো দেখো। হ্যাঁ কি দিদি? হ্যাঁ, আর এই দেখো রঞ্জিতদের গাছের টমেটো, কাঁচা কাঁচা টমেটো। এই দেখো এই চালটা রঞ্জিতের মা দিল, নেবো না করছিলাম, তার দিদি বললো না বাড়ির চাল একবার নিয়ে যাও। আগে একবার দিয়েছিল, ওটাও চালটা খুব ভালোই ছিল, চালটা ভীষণ ভালো। দিদি এই চালটা দিয়েছে, আবার শাশুড়ি মা এই চালটা দিয়েছে। আর আমার শাশুড়ি মা বলছে নিয়ে যাও, বিস্কুটটা ট্রেনে বসে খাবে। আমি যত ব্যাগ আনিনি, এই যে শাশুড়ি মা বলছে আমার এই ব্যাগটা নিয়ে যাও তুমি। দেখো সূর্য কি কি নিয়েছে। এ সূর্য এটা কিসের টক গো, কি মাছের? সবই আছে নাকি বাবা? এই দেখো সূর্যকে বলেছে আমাদের ঘরে ভাত খেতে, সূর্য নিজেই এত তরকারি এই দেখো এরকম করে ঠিক সাজিয়ে নিয়ে এসছে। দেখো এখানে টক নিয়ে এসছে, তার সাথে ডিমের ঝোল। এইটা কি? এটা আবার মাছের ঝোল গো, আবার এটা উচ্ছে আলু ভাজা, আর এটা আবার কি? এটা আলু বেগুন তরকারি বোধহয় এটা। সূর্যও চলে এসছে আর তোমার দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, চলো ওদেরকে খেতে দিয়ে নিই। দেখো এই যে খাওয়া দাওয়া করছে, এই যে সূর্য যা তরকারি পাতি এনেছিল এইগুলো নিয়েই আমরা সব বসে আছি, ওরা তো কেউ কিচ্ছু খায়নি। অন্যরকম ভাবনা চিন্তা করে বেশি, ভাবে যেটা আছে কিনা, এটা চাইবো কিনা, এরকম। আমি ধরো ওকে বকা ঠকা একটু ওকেই বেশি করি, কারণ রিবু ছোট, ও বকা ঠকা বেশিই খায়, কিন্তু তা হলেও এক সময় মায়াও লাগে। খুব বোঝে কখন মায়ের কাছে পয়সা থাকতে পারে না পারে, এটা চাইবো এটা চাইলে যদি না থাকে, এগুলো বোঝে। আমাকে বলছে যাচ্ছ যাও, আমি যবার ফোন করবো তবার কিন্তু ফোন ধরবে, নাহলে কিন্তু আমি চিন্তা করবো। তখন ধরিনি, ওই জন্য আবার এসে তোমাদের ঘরে করলাম। বেরিয়ে পড়ছি, যে দিদি আছে। মা আসি। হ্যাঁ ভিডিও হ্যাঁ হচ্ছে, দেখি কতদূর করতে পারি। সেম পুরো কালকে ট্রেনে দেখেছি, পুরো কালকে সেম পুরো বুদোর মতো, শুধু আর একটু লম্বা আর একটু চেহারা ভালো। আচ্ছা হ্যাঁ পুজোতেই আসবো।
ওই জন্য আর থাকলাম না, চলে যাচ্ছে। আসছি। হ্যাঁ মা কই, মা কই? আসছি, আবার চলে আসবো শিব পুজোর সময়। যে রিপুদের স্কুলের জন্য আসা যাওয়া হয় না, জানো তো। যাইবো, আসি। কেউ নাই, মা নাই। তোদের কাছে আম হলে আসবো। হ্যাঁ হ্যাঁ, না না, তোমাদের কাছে আম হলে আম নেবো। আমরা দেখ, সূর্যদের কাছে আমরা দেখো, ওই দেখো আমরাগুলো কত আমরা, দেখ। আমাকে তো দেবে না, তোমরা নিজেরাই খাবা। টেস্ট না দারুণ। এই যে সূর্যদের বাড়ি। হ্যাঁ, এটা আমার যা, মেজো যা। কাকে বলছি? কাকে বলছো? সব ভালো মানুষ যেরকম থাকবে সেরকম ভাবেই তো দেখাবে। ওই সেজে গুজে দেখালেই তো ভালো, তা তো না। চলে যাচ্ছি, সবাই এগাতে এসছে। এটা আমার মেজো যা, আর ওই যে রঞ্জিতের মা আর আমার শাশুড়ি মা। এইটা সূর্যর মা আর সূর্যর ভাইজি, বড় ভাইজি। কাকে বলছে? সূর্য আসছে। সূর্য একা মানুষ, তাই নাকি দুটো ব্যাগ নিয়েছে, ভাবা যায়? হ্যাঁ, তারপর কেউ নেই সাথে। কার জন্য নিয়ে যাচ্ছে স্বজনই বুঝবে এবারে। বেরিয়ে গেলাম, আসি সবাই। হ্যাঁ হ্যাঁ আসবো। মা যাও, টাটা। দিদি মাধবী কোথায়? মাধবী ঘরে। ঠিক আছে, যাও, চলে যাও। ফোন করে দেবো আবার। এই দিদি যেও কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা ভগতপুর। আচ্ছা, আচ্ছা, ওইদিকে একটা রাস্তা সোজা আছে। তো যাই হোক, স্টেশনে আজকে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ আমাদের ট্রেন 1 ঘন্টা পুরো লেট ছিল। 5টা 5-এর ট্রেন, সেই ট্রেন এসছে 6টার সময়। তারপরেও আমরা দেখো জেনারেল বগিতে উঠিনি, রিজার্ভেশন বগিতে উঠেছি, কিন্তু একটাও সিট পাইনি। আজ রবিবার ছিল তো, সব তারাপীঠ প্যাসেঞ্জার ছিল, প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, রিজার্ভেশনে উঠেছি বলে তাও দাঁড়াতে পেরেছি, আর জেনারেলগুলো ভীষণ ভিড় ছিল। তো কিছু করার নেই। ঘরে চলে এসেছি। চলে এসে ট্রেনে আজকে এত ভিড় ছিল, যেটা কোনো দিন আমরা এরকম ফিল করিনি। ঘর দিয়ে তো ঠিক টাইমে আমরা বেরিয়েছিলাম, আর আমাদের ট্রেন ছিল 5টা 5-এ। সেই ট্রেন ঢুকেছে পুরো পাক্কা 5টা 58, মানে 6টা বাজতে 2 মিনিট বাকিতে। তো যাই হোক, ট্রেনে উঠেছি। আর প্রথমত আমরা যেহেতু রিজার্ভেশন ছিল না, জেনারেলে না উঠে আমরা কী করছি, রিজার্ভেশন বগিতেই উঠেছি, যে যদি কোনো অসুবিধা হয় নেমে যাব। ইমা ওইখানে উঠে দিচ্ছি, এত ভিড়, সে পুরোটাই কিন্তু আমাদেরকে দাঁড়াতেই হলো। যেখানে দেখলে ভিডিওতে আমি দাঁড়িয়ে আছি, ঠিক ওইখানটাতেই আমরা উঠে দাঁড়িয়েছি, আর কন্টিনিউ হাওড়া অবধি ওই অবধি দাঁড়িয়েই এসেছি। যাই হোক, এসে এবার যখন বাসে উঠেছি, সূর্য একদিকে চলে গেল, আমরা একদিকে বাসে উঠে পড়লাম। সূর্য যেহেতু ঝিঞ্জিরি বাজার যাবে, তা আমরা এইদিকে বাসে উঠে পড়েছি। ব্যাস, বাসে তো উঠে পড়েছি তখন 9টা 20। নাও এবার বাস ছাড়বে, তবে তো সেই বাস ছাড়লো কটায়? 10টায়, যেহেতু লাস্ট বাস ছিল। 10টায় বাস ছাড়লো, বাস পুরো ভর্তি হয়ে গেছে, তারপরে বাস ছাড়লো। তো 10টায় বাস ছাড়লো, এখানে নামলাম। নেমে, মানে আজকে বোধহয় আমার কপালটা সব দিক থেকেই খারাপ ছিল। নেমে এখানে রুটির দোকানে তোমার দাদাভাই বললো যে মনে একটু রুটি কিনে নিই। রুটির দোকানে দাঁড়ালাম, দোকানদার বললো এখন 10 মিনিট দাঁড়াতে হবে। ট্রেনে অতক্ষণ দাঁড়িয়েছি, তারপরে একটু বসে এসছি, আবার নাকি এখন 10 মিনিট দাঁড়াবো। না দূর, চলো আমি ঘরে গিয়ে রান্না করব। ঘরে এসে লাস্টে রুটি করলাম, ডিম ভাজা করলাম, সেই দিয়ে ডিনারটা সেরে ফেললাম। সেরে নিয়ে দেখো একটু তোমার দাদাভাইকে বললাম আজ একটু থামস আপ না, আর ভালো লাগছে না, একটু থামস আপ নিয়েছি। আর আজকে আর বাচ্চাদেরকে আনা হলো না, তো মাকে ফোন করেছিলাম, মা বললো আজকে নয় থাক, কালকে নিয়ে যাবি, বা মা কালকে দিয়ে যাবে। তো রিবুর স্কুলটা হয়তো অ্যাবসেন্ট হবেই, কিছু করার নেই। এত রাত এখন বাজে ঠিক ঘড়িতে দেখো 11টা
7:10 হচ্ছে, আর কখন বাচ্চাদেরকে আনতাম বলো? আমরা ঢুকেছি তখন ঘরে তখন 11:15 বাজে। ওর মানে আমি তাড়াতাড়ি করে এসে হাত মুখটা কোনো রকম ধুয়ে আর ওইদিকে তাওয়া বসিয়ে দিয়ে আটা মেখে ঝপ করে রুটি কটা করে নিয়েছি, করে আমরা খেয়ে দিয়ে নিয়েছি। তো এটা খাই, তোমার দাদাভাই গেছে ময়লা ফেলতে, আর শুয়ে পড়বো, আর শরীরে দিচ্ছে না, মনে হচ্ছে বিছানায় পড়লেই যেন ঘুমিয়ে যাব। তো যাই হোক, চলো এখনকার মতো টাটা।